আমরা বর্তমানে অবস্থান করছি ঢাকা এবং বরিশালের মধ্যবর্তী একটি জায়গাতে, যেখানে আমরা এই বিশ্বের চাহিদা সম্পন্ন ব্যক্তি, যাকে আমরা সমাজে পাগল বলে আখ্যায়িত করে থাকি, তাকে আমরা পেয়েছি। আমরা এখন তার পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা করে তাকে আমরা ভালো একটি খাবারের ব্যবস্থা করব। ওকে, আমরা একটু পরিষ্কার করে খাবারটা খাই। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আমরা ভাইয়ের কোনো ধরনের নাম, ঠিকানা ইত্যাদি খুঁজে বের করতে পারিনি। তার কাছ থেকে কোনো কথা যা বলে সেটা স্পষ্ট নয়। অস্পষ্ট হওয়ার কারণে আমরা তার থেকে কোনো ধরনের ইনফরমেশন আমরা নিতে পারিনি। তো আমরা চেষ্টা করব যে তার থেকে একটি ইনফরমেশন বের করে আপনাদের কাছে উপস্থাপন করার, ইনশাল্লাহ। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে আমরা তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দিতে পারি। সেই চেষ্টা আমরা আমাদের জায়গা থেকে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের কাছে সুন্দর একটি চেহারায় নিয়ে আসার চেষ্টা করেছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল যে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা আমরা সবাই করব, এবং সেই লক্ষ্যে আমরা ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিব। দেখুন মাথায় কি পরিমাণে ময়লা পড়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এই ময়লাটা কতদিন আর হবে, এবং মাথায় যে পরিমাণে জট পড়েছে, হয়তোবা 4-5 বছরে সে চুল কাটেনি। আমরা যে জটটা দেখতে পাচ্ছি আর কি, অনেক বড় মাপের একটি জট পড়ে গেছে। আসলে এইটা পড়ার পরে সে যে কত কষ্টে আছে, আমরা যারা ভালো আছি, আমরা 2-1 দিন শ্যাম্পু, সাবান এবং ভালো করে গোসল না করলে আমরা কিন্তু ভালো থাকি না। তো সহ্য করতে পারি না, খুবই কষ্টে পড়ে যাই। তো সেখানে সে কিভাবে এই এত বড় জট মাথায় নিয়ে এতদিন ঘুরতেছে। তো আমরা মানুষ হিসাবে, মানুষের জন্যই মূলত একটু শেয়ার করে দিয়ে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, এবং তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার সর্বোপরি চেষ্টাটা আমাদের থাকবে। আমরা দেখুন যে পরিমাণে জটটা পড়েছে, অনেক ওয়েট, বৃষ্টিতে ভিজে গেছে। আমরা এটা দেখেছি, অনেক বড় আকারে জটটা পড়ে গেছে, যেটা একেবারে তাল গাছে আমরা পাখির বাসা দেখতে পাই, সেরকম পাখির বাসার মতো তার জট হয়ে গেছে। তো আমরা বর্তমানে তাকে নিয়ে অবস্থান করছি ঢাকা এবং বরিশালের যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কের পাশে। তাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করতেছি। ভিডিও হচ্ছে তো আপনারা যারা দেখছেন একটু শেয়ার করে দিবেন। আসলে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এই সৃষ্টির সেরা জীব হিসাবে এই আমাদের এদের উপরেও অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এরা একটা কথাই বলতে চায় যে আমাদেরও অধিকার আছে ভালো থাকার, সুস্থ থাকার। হয়তোবা ফ্যামিলির অবহেলা, হয়তোবা পরিবারের অবহেলা, হয়তোবা কোনো কারণবশত, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা ইত্যাদি কারণবশত আজ সে রাস্তায় রয়েছে। এমনও হতে পারে যে তার ফ্যামিলি তাকে খুঁজছে, অথচ তাকে পাচ্ছে না। তার ছেলে আছে, মেয়ে আছে, তারা তাকে খুঁজতেছে, পাইতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু শেয়ার করে দিয়ে তাদের কাছে ফিরিয়ে দিতে পারি, হয়তোবা সে সুন্দর একটি জীবনে ফিরে আসতে পারবে। তো দেখুন মোষটাও অনেক বড় হয়ে গেছে। কাটবে না, আপনার এটা কাটবে না, এটা ভালো একটা মেশিন, এতে আপনার কাটবে না, আপনি ভয় পাবেন না। মানুষের জন্য, এই কথাটাকে যদি আমরা সামনে রেখে কাজ করতে পারি, তাহলেই কিন্তু আমরা সবকিছুই সম্ভব। আমরা যে অবস্থান করছি তার কাছে, দেখুন তার স্কিনে কি পরিমাণে ময়লার একটা আবরণ পড়ে গেছে। এগুলো সাবান দিয়ে ঘষে উঠাতে আসলে অনেক কষ্ট হয়, এবং এদের কাছে যখন আমরা যাই অনেক গন্ধ থাকে, কারণ অনেক দিনই তারা অপরিষ্কার অবস্থায় থাকে। তো এটা আমাদের কাজ করতে করতে
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্যই যেহেতু করা, সেই জন্য এই গন্ধটা এখন আর আমাদের কাছে গন্ধ মনে হয় না, এবং এটা আমাদের জন্য কষ্টদায়ক নয়। তো আমরা আমাদের জায়গা থেকে এই কাজটি করার চেষ্টা করেছি, সুন্দর একটি চেহারায় তাকে নিয়ে আসার চেষ্টা করেছি। আপনারা আপনাদের জায়গা থেকে ভিডিওটি শেয়ার করে দিয়ে তার ফ্যামিলির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আমরা যদি সবাই মিলে এই কাজটি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আমরা তাদেরকে ফ্যামিলির কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এর থেকে আর ভালো কাজ এদের জন্য আমাদের আর কিছু থাকবে না। তো আমরা সর্বোচ্চ ভালো কাজটি করার চেষ্টা করব, যাতে করে ফ্যামিলির কাছে পৌঁছে দিতে পারি। এখানে একমাত্র আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এদেরকে ফ্যামিলির কাছে পৌঁছে দেয়া। তো আমরা এখানে যারা কাজ করতেছি সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করার জন্যই আমাদের এই কাজ। তো দাড়িটা বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে দিয়েছি, যাতে করে তার এই দাড়িতে কোনো ধরনের জ্বর এটা আর না পড়ে। তো আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে তার কাজটা করতে পেরেছি, এবং তিনি অল্পেতেই হচ্ছে রাজি হয়ে গেছেন। নেন। আচ্ছা, আমরা তাহলে একটু গেঞ্জিটা খুলে ফেলি। আমার কাছে ভালো গেঞ্জি আছে, নতুন গেঞ্জি, আপনাকে আমরা নতুন গেঞ্জি দিব। ওকে, গেঞ্জিটা খুলে ফেলি আমরা। আচ্ছা, শরীরে অস্বাভাবিক ময়লা পড়েছে, একটু কাছে এনে দেখাবেন, না হয় আমরা আসলে বুঝতে পারি না যে আসলে এরা কত কষ্টে থাকে। হ্যাঁ, আমরা খুব আনন্দে থাকি, সুখে থাকি, ভালো থাকি, ফ্রেশ বিছানায় ঝাড়ু না দিয়ে বিছানার চাদর দৈনিক পরিবর্তন না করে আমরা ঘুমাতে পারি না। সেখানে কিন্তু তারা তাদের শরীরে এই পরিমাণে ময়লা পড়ে গেছে, যেটা আমরা ওয়াশ করব, যখন গোসল করাবো দেখবেন যে আসলে কত কষ্ট করে উঠাতে হয়। আমরা হাতের নখগুলো দেখতেছি অনেক বড় হয়ে গেছে। হাতের নখগুলো অনেক বড় হয়ে গেছে, যাতে ময়লাও পড়ে গেছে। এখানেও কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আমরা একটু কাটার চেষ্টা করি। নখ কাটবো না? আচ্ছা, পরে কাটবো। ঠিক আছে, ঠিক আছে, বসেন। পানি দাও। ওটার মধ্যে স্যাভলন আছে, ব্যাগের মধ্যে, ওই সবুজ ব্যাগটায়। আবুল কালাম, স্যাভলনটা দেবে, সেইটার একটা নিও, সিন নাও। হ্যাঁ, আমরা তাকে হচ্ছে স্যাভলনটা দিয়ে দিচ্ছি পানির সাথে, যাতে তিনি জীবাণুমুক্ত থাকেন। এইটা সাবানটা দিবেন একটু।